রামনবমী ভণ্ডুল করতে কি প্ল্যান রেডি হচ্ছে সেই সমস্ত তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 5 এপ্রিল নদিয়ার রানাঘাটে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন যে ডালখোলায় 50 জন বিজেপির যুব নেতাকে নোটিশ দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা বন্ড লিখতে হবে। শুভেন্দু বলেন যে 2023 সালে ডালখোলায় রামনবমীতে হিন্দুদের ওপরে হামলা করেছিল জিহাদিরা। 17 জন জিহাদি গ্রেফতার হয়েছিল শুভেন্দু অধিকারীর করা মামলায়। খড়গপুর কোতওয়ালি টাউন থানায় 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে রবিবার রামনবমীর দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থানায় বসে থাকতে হবে, আটক করা হবে। শুভেন্দু বলেন হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, রানাঘাটের মাটিতে 112 ফুটের দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার, অথচ উত্তর 24 পরগনায় তৃণমূল কাউন্সিলরের 110 ফুট উঁচু মূর্তির পুজো অনুমোদন পেয়েছে। এদের মানসিকতা এতেই পরিষ্কার, এই সরকার সম্পূর্ণ হিন্দু বিরোধী সরকার। শুভেন্দু আরো বলছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মহাকুম্ভে 66 কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান করেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। কি করছে জানেন? রামনবমী ভণ্ডুল করার জন্য কি করছে জানেন? 50 জন বিজেপির যুব নেতা ডালখোলাতে, তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের নোটিশ। 1 লক্ষ টাকার বন্ড লিখতে হবে। ডালখোলাতে 23 সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে। 17 জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে, অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে 1 লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে। খড়গপুর থেকে খবর এলো 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা খড়গপুর কোতওয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে, বসে থাকতে, মোবাইল ফোন জমা দিয়ে। এ তো যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই মাটিতে 112 ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার, অথচ উত্তর 24 পরগনায় 110 ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো। এদের যে মানসিকতা, এটাতেই খুব পরিষ্কার। এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি, তাদের চোখের জল ফেলতে হয়েছে। তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার, যার মুখ্যমন্ত্রী 2024-এর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার্ক সার্কাসে। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যেখানে 66 কোটি হিন্দু স্নান করেছে, এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন। এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী, আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। বাড়িতে থাকবেন না, রাস্তায় নামুন, ঘরে ধ্বজ তুলুন, মোটর বাইকে ধ্বজ লাগান, দেখা হলেই জয় শ্রীরাম বলুন, কপালে তিলক লাগান। যেখানেই রাম পুজো হবে, যেখানেই শোভাযাত্রা হবে, মায়েরা শাঁখ নিয়ে, ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে, আমি বলে যাই যে শ্রী চৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম অপ্রীতিকর ঘটনা ঘটবে, এই আশা আশঙ্কা করছেন কেন? গতবারের অভিজ্ঞতা না, প্রতিবারেরই অভিজ্ঞতা খারাপ আছে, গতবার শুধু নয়। 23-এও রিসরা
ডালখোলা শিবপুরে হয়েছিল, গতবারেও 2 জায়গায় হয়েছে। হ্যাঁ, মানে তার 23-এ হুগলিতে হয়েছিল, গতবারে আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল, আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল। তার আগের বারে হুগলি দিশরা, ডালখোলা উত্তর দিনাজপুর এবং শিবপুরে। বিষয়টা হচ্ছে কেন হবে। কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন, একটাও ঘটনা ঘটেনি। তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে, অপর ধর্মে শ্রদ্ধা রাখে। এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র। সনাতনীরা সহিষ্ণু। আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে। এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে। যোগ্য যারা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে 1 থেকে আছে। আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন, তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগ্যাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও। এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স, 30 ডিসেম্বর বিজেপির 15 জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে 7ই জানুয়ারি যে হিয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দেওয়ার দাবি করেছিলাম। রামনবমী ভণ্ডুল করতে কি কি প্ল্যান রেডি করা হচ্ছে সেই বিষয়ে ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 5ই এপ্রিল নদিয়ার রানাঘাটে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, ডালখোলায় 50 জন বিজেপির যুব নেতাকে নোটিশ দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকার বন্ড লিখতে হবে। শুভেন্দু বলেন, 2023 সালে ডালখোলায় রামনবমীতে হিন্দুদের উপরে হামলা করেছিল জিহাদিরা। তার করা মামলার জন্য 17 জন জিহাদিকে গ্রেফতার করা হয়েছিল। খড়গপুর কোতওয়ালি টাউন থানায় 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবকের পরিবার রবিবার রামনবমীর দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থানায় বসে থাকতে হবে, আটক করা হবে। শুভেন্দু বলেন, হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, রানাঘাটের মাটিতে 112 ফুটের দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি এই সরকার। অথচ উত্তর 24 পরগনায় তৃণমূলের কাউন্সিলরের 110 ফুট উঁচু মূর্তিতে পুজো অনুমোদন পেয়েছে। এদের মানসিকতা এখান থেকেই পরিষ্কার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী, বঞ্চিত, চাকরিচ্যুত, তারা 21শে এপ্রিল নবান্ন অভিযানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন। আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে, এখন নট ক্লিয়ার। যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি, কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পার্মানেন্ট সলিউশন হবে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।